ফিফা বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসর, পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চ যেখানে জন্ম নেয় কিংবদন্তিরা। কিন্তু বন্ধুরা, মাঝে মধ্যে পরিস্থিতি এমন অদ্ভুত ও অবিশ্বাস্য হয়ে ওঠে যার কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না। তাই কোথাও যাবেন না, কারণ আজ আমরা তুলে ধরব বিশ্বকাপ ইতিহাসের সেরা 10টি অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। 10 নম্বরের ঘটনাটি হলো অঙ্কের ভুলের কাণ্ড। 2006 সালের বিশ্বকাপে ইংরেজ রেফারি গ্রাহাম পোল ছিলেন বিশ্বের অন্যতম সম্মানিত রেফারি। কিন্তু ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে এক টানটান উত্তেজনার ম্যাচে তিনি যেন 2 পর্যন্ত গুনতেই ভুলে গিয়েছিলেন। ম্যাচের 61তম মিনিটে ক্রোয়েশিয়ার জোসিফ সিমুনিচ একটি হলুদ কার্ড দেখেন, যা ছিল স্বাভাবিক ঘটনা। এরপর 90তম মিনিটে তিনি দ্বিতীয় হলুদ কার্ডটি পান। স্বভাবতই সবাই আশা করেছিলেন যে এরপরই লাল কার্ড দেখানো হবে, কিন্তু পোল কোনো পদক্ষেপ করেননি। সিমুনিচ খেলা চালিয়ে যান এবং শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত আরও 3 মিনিট মাঠে থাকেন। মজা হলো, এরপর রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়ে তিনি তৃতীয় হলুদ কার্ড এবং অবশেষে লাল কার্ডটি দেখেন। পোল পরে এই ভুলের কারণ হিসেবে জানান যে তিনি ভুলবশত ক্রোয়েশিয়ান খেলোয়াড়ের পরিবর্তে অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের জার্সি নাম্বারটি কার্ডে লিখে ফেলেছিলেন। 9 নম্বরের ঘটনা এক প্রভাবশালী ব্যক্তির ক্ষমতার প্রদর্শন। 1982 বিশ্বকাপে ফ্রান্স আর কুয়েতের মধ্যে খেলায় ফ্রান্স যখন কুয়েতের বিপক্ষে 3-1 ব্যবধানে এগিয়েছিল, তখন তারা চতুর্থ গোলটি করে। কিন্তু কুয়েতের ডিফেন্ডাররা খেলা পুরোপুরি থামিয়ে দিয়েছিলেন, কারণ গ্যালারি থেকে ভেসে আসা কোনো বাঁশির শব্দ শুনে তারা ভেবেছিলেন রেফারি খেলা থামিয়ে দিয়েছে। আর ঠিক তখনই হাজির হন কুয়েতের যুবরাজ এবং ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফাহাদ। ক্ষুব্ধ শেখ ভিআইপি গ্যালারি থেকে সরাসরি মাঠে নেমে আসে এবং হুমকি দেন যদি গোলটি বাতিল না করা হয় তাহলে তার দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে আসবেন। আর বিস্ময়করভাবে তার উপস্থিতির চাপে পড়ে রেফারি শেষ পর্যন্ত গোলটি বাতিলই করে দেন। অবশ্য শেষ পর্যন্ত ফ্রান্স 4-1 ব্যবধানেই জয়ী হয়েছিল, তবে ওই ঘটনার জেরে রেফারিকে সাময়িক বরখাস্ত করা হয় এবং শেখকে জরিমানা করা হয়। 8 নম্বরের ঘটনাটি ঘটেছিল মাঠের বাইরে। 1966 সালে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজনের কয়েক মাস আগে লন্ডনের একটি প্রদর্শনী থেকে মূল ট্রফিটি অর্থাৎ জুলে রিমে কাপ চুরি হয়ে যায়। স্কটল্যান্ড ইয়ার্ড এ ব্যাপারে কোনো কুল কিনারা করতে পারছিল না। বিপুল পরিমাণ অর্থ দাবি করে একটি চিঠিও পাঠানো হয়েছিল। পুরো ইংল্যান্ড তখন আতঙ্কিত, কি হয়। মজার ঘটনা হলো, বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ওই ট্রফিটি শেষ পর্যন্ত কোনো দক্ষ গোয়েন্দা খুঁজে পায়নি। সেটা খুঁজে পায় পিকলস নামের একটি কুকুর। মালিকের সাথে হাঁটতে বেরিয়ে পিকলস বাগানের ঝোপের নিচে খবরের কাগজে মোড়ানো একটি প্যাকেট শুঁকে খুঁজে বের করে। সেটিই ছিল সেই ট্রফি। পিকলস হয়ে ওঠে জাতীয় বীর। সে একটি পদক পায়, এমনকি ইংল্যান্ড দলের বিশ্বকাপ বিজয় উদযাপন ভোজসভাতেও আমন্ত্রিত হয়। আরো চমকপ্রদ ঘটনাটি হলো, ট্রফিটি আবার 1983 সালে ব্রাজিলে চুরি যায়, যা আজও অবধি খুঁজে পাওয়া যায়নি। 7 নম্বর ঘটনাটিকে বিশ্বকাপের সবচেয়ে অদ্ভুত কেলেঙ্কারি বলা চলে। ঘটেছিল 1982 সালের স্পেন বিশ্বকাপে। গিজন শহরে অনুষ্ঠিত ম্যাচে পরবর্তী রাউন্ডে 2 দলেরই যোগ্যতা অর্জনের জন্য পশ্চিম জার্মানির অস্ট্রিয়ার বিপক্ষে 1-0 গোলে জয়ই যথেষ্ট ছিল। জার্মানি শুরুতেই গোল করে দেয়। এরপর যেটা ঘটে তা বিশ্বকাপের ইতিহাসে অভূতপূর্ব। উভয় দলই কার্যত আক্রমণ করা বন্ধ করে দেয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে খেলোয়াড়রা নিরীহভাবে নিজেদের মধ্যে বল পাস করতে থাকে আর ক্ষুব্ধ সমর্থকেরা টিটকারি দিতে থাকে। দর্শকরা টাকা নেড়ে টিকিটের টাকা ফেরতের দাবি করতে থাকে। ম্যাচটি দ্য ডিসগ্রেস অফ গিজন বা গিজনের কলঙ্ক নামে পরিচিতি লাভ করে। কেলেঙ্কারিটি এতটাই লজ্জাজনক ছিল যে ফিফা নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়। তারপর থেকে গ্রুপ পর্বের সব ফাইনাল ম্যাচ একই সাথে খেলা হয়। আধুনিক ফুটবলকে যদি আপনার আক্রমণাত্মক মনে হয়, তবে 6 নম্বরের ঘটনাটি আপনাকে চমকে দেবে। 1962 সালে বিশ্বকাপের আয়োজক দেশ চিলি ও ইতালির মধ্যে ম্যাচটি ব্যাটল অফ সান্তিয়াগো বা সান্তিয়াগোর যুদ্ধ বলে পরিচিত।
এটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ ছিল না, বরং ছিল এক প্রকার রাস্তার লড়াই। ইতালীয় সাংবাদিকরা চিলিকে নিয়ে অপমানজনক নিবন্ধ লেখার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। মাঠে খেলার মাত্র 12 সেকেন্ডের মাথায় প্রথম ফাউলটি ঘটে। খেলোয়াড়রা একে অপরকে ঘুষি মারছিলেন, নাক ফাটিয়ে দিচ্ছিলেন, এমনকি মাথায় লাথিও মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে 3 বার হস্তক্ষেপ করতে হয়েছিল। আশ্চর্যজনকভাবে মাত্র 2 জন খেলোয়াড়কে মাঠ থেকে বহিষ্কার করা হলেও ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত হিসাবে চিহ্নিত হয়ে আছে। পঞ্চম ঘটনাটি আমাদের সামনে নিয়ে আসে এমন এক মুহূর্ত যা দেখে কেউ বিশ্বাসই করতে পারছিল না। উরুগুয়ের লুইস সুয়ারেজ একজন অসাধারণ স্ট্রাইকার হলেও তার একটা অদ্ভুত স্বভাব রয়েছে। 2014 বিশ্বকাপে ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি বক্সের ভেতর ইতালীয় ডিফেন্ডার জর্জিও চিয়েলেন্নির সাথে সুয়ারেজের সংঘাত বাঁধে। হঠাৎ করেই সুয়ারেজ সামনের দিকে ঝুঁকে চিয়েলেন্নির কাঁধে সজোরে কামড় বসিয়ে দেন। এরপর তিনি নিজের দাঁত চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং এমন ভান করেন যে তিনিই ভুক্তভোগী। রেফারি ঘটনাটি খেয়াল না করলেও ক্যামেরার নজর এড়ায়নি। এর ফলে সুয়ারেজকে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে 4 মাসের বিশাল নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তার কেরিয়ারে প্রতিপক্ষকে কামড়ে দেওয়ার এটা ছিল 3 নম্বর ঘটনা। তালিকার 4 নম্বর গোলটি ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল। 1966 সালের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ইংল্যান্ড ও পশ্চিম জার্মানি সমতায় ছিল। ইংল্যান্ডের জেফ হার্স্ট বলটি শট করেন। বলটি গোল পোস্টে ক্রসবারের নিচের অংশে আঘাত করে গোল লাইনের ওপর পড়ে এবং ঘুরতে ঘুরতে বাইরে বেরিয়ে আসে। বলটি কি গোল লাইন অতিক্রম করেছিল? রেফারি এ বিষয়ে নিশ্চিত ছিলেন না। তিনি সহকারী রেফারি তৌফিক বারহামের সাথে পরামর্শ করেন, যিনি দৃঢ়তার সাথে গোল হওয়ার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড এই গোলের জন্য বিশ্বকাপ জয় করে। কয়েক দশক পর আধুনিক কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রমাণিত হয় যে বলটি পুরোপুরি গোল লাইন অতিক্রম করেনি। তাই বিতর্কটা এখনো চলছে। তালিকার 3 নম্বরে রয়েছে চরম সংকীর্ণ মানসিকতার এক ঘটনা। 2002 সালের বিশ্বকাপে যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়া রাউন্ড অফ 16-এ শক্তিশালী দল ইতালিকে হারিয়ে এক বিশাল অঘটন ঘটিয়েছিল। দক্ষিণ কোরিয়ার আন জং হুয়ান একটি চমৎকার গোল্ডেন গোল হেডের মাধ্যমে করেছিলেন। কিন্তু ঘটনার মোড় কোথায় জানেন? আন জন হুয়াং তখন ইতালির ক্লাব পেরুজিয়ার হয়ে খেলতেন। গোলটি করার ঠিক পরের দিনই পেরুজিয়ার মালিক লুসিয়ানো গাউচি ক্ষুব্ধ হয়ে ঘোষণা করেন, যে ব্যক্তি ইতালীয় ফুটবলের সর্বনাশ করেছে তাকে বেতন দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ইতালির বিপক্ষে গোল করার অপরাধে তিনি আনের চুক্তি বাতিল করেন এবং তাকে দল থেকে বরখাস্ত করেন। 2 নম্বরের ঘটনা এক মর্মান্তিক পরিণতির সাক্ষী। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 1994 সালের বিশ্বকাপে টুর্নামেন্ট জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার কলম্বিয়া আয়োজক দেশের মুখোমুখি হয়েছিল। প্রতিপক্ষের একটি পাস আটকাতে গিয়ে কলম্বিয়ার আন্দ্রেস এসকোবার ভুলবশত বলটি নিজের দলের জালেই জড়িয়ে দেন। ফলে দল 2-1 ব্যবধানে পরাজিত হয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। মর্মান্তিক বিষয় হলো, কলম্বিয়ার মেডেলিন শহরে নিজের বাড়ি ফেরার মাত্র কয়েক দিনের মধ্যেই এক নাইট ক্লাবের বাইরে এসকোবারকে গুলি করে হত্যা করা হয়। ধারণা করা হয় যে শক্তিশালী মাদক কার্টেল ও সিন্ডিকেটের সদস্যরা প্রতিশোধ পরায়ণ হয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারণ ওই ম্যাচে বাজি ধরে তারা বিপুল পরিমাণ অর্থ হারিয়েছিল। এবং সবশেষে 1 নম্বর। 1986 সালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে দিয়েগো মারাদোনার সৌজন্যে ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত 4 মিনিট। 51 মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষকের বিপরীতে লাফিয়ে উঠে মারাদোনা তার হাত দিয়ে বলটি জালে জড়িয়ে দেন। রেফারি বিষয়টি খেয়াল করেননি এবং গোল দিয়ে দেন। মারাদোনা পরে বলেছিলেন যে গোলটি হয়েছিল কিছুটা মারাদোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাতের সহায়তায়। ইংরেজরা স্বভাবতই এতে ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু ঠিক 4 মিনিট পরেই মারাদোনা আরো অবিশ্বাস্য এক কাণ্ড ঘটান। তিনি নিজেদের অর্ধ থেকে বল নিয়ে 5 জন ইংলিশ ডিফেন্ডারকে ড্রিবল করে কাটিয়ে এবং গোলরক্ষককে পরাস্ত করে এমন এক গোল করে বসেন যাকে ফিফা আনুষ্ঠানিকভাবে গোল অফ দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা গোল হিসাবে স্বীকৃতি দেয়।
মাত্র 240 সেকেন্ডের ব্যবধানে তিনি চরম প্রতারক থেকে হয়ে ওঠেন এক অনন্য প্রতিভাবান খেলোয়াড়। বিশ্বকাপ মানেই নাটকীয়তা, তবে এই ঘটনাগুলো প্রমাণ করে যে কখনো কখনো বাস্তব ঘটনা কল্প কাহিনীকেও হার মানায়। আপনার মতে এর মধ্যে সবচেয়ে অভাবনীয় বা অদ্ভুত ঘটনা কোনটি ছিল? নিচে কমেন্ট সেকশনে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আরও এরকম কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।